ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এআইয়ের যেই চলছে চারিদিকে, প্রতিদিন নিত্য নতুন এআই রিলেটেড টুলস বের হইতেছে এবং মানুষ সেটা ইউজ করতেছে। তো এটার আসলে ইউজটা এত বেশি বেড়ে গেছে যে আমরা গণহারে যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো বিষয়ের জন্য আমরা এআই ইউজ করা শুরু করছি। আমাদের পার্সোনাল হোক, সাংসারিক হোক, পারিবারিক হোক বা অফিসিয়াল হোক, যে কোনো প্রবলেমের জন্য আমরা আমাদের নিজেকে জিজ্ঞাসা না করে, নিজে রিসার্চ না করে, নিজে ঘাটাঘাটি না করে ফুললি এআইয়ের উপর ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছে। তো এতে যারা মনে করেন যে একটা জেনারেশন উঠে গেছে, একটা জেনারেশন পার করে চলে আসছে, মানে যাদের ফান্ডামেন্টালটা অটোমেটিক ডেভেলপ, একটা বয়স পার হয়ে আসছে, ধরুন 35-40 একটা বয়সে চলে আসছে, যারা তাদের ভিত্তিটা মজবুত আছে, তাদের জন্য আমি খুব বেশি সমস্যা মনে হয় না। হয়তো যতটুকু হয়েছে এতটুকুই স্থির হয়ে থাকবে, আর সামনে হয়তো তাদের মেধা বিকশিত হওয়া কঠিন। কিন্তু যারা এখন, যাদের মূল সময় বিভিন্ন প্রবলেম সলভিংয়ের, বিভিন্ন সমস্যা সমাধানের, তারা যদি ফুললি এআই ডিপেন্ড হয়ে যায়, তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য খুবই খারাপ একটা দিক, খুবই খারাপ একটা দিক। কেমনে খারাপ একটা দিক? আসলে মানুষ শেখে কীভাবে, মানুষ জানে কীভাবে? মানুষ বই পড়ে যেমন শেখে, তেমনিভাবে মানুষ বিভিন্ন প্রবলেমে পড়ে, এই প্রবলেমগুলো সলভ করে, ওই প্রবলেমটা কাজে উঠে ওখান থেকে সে শেখে। আবার একটা প্রবলেমে পড়ে, ওই প্রবলেমটা কাজায় উঠে আরেকটা প্রবলেমে পড়ে। মোট কথা প্রবলেম করতে থাকে আর সে প্রবলেমটা সলভ করতে থাকে। তো এইভাবে তার মেধা বিকশিত হতে থাকে, এইভাবে তার জ্ঞান বাড়তে থাকে, এইভাবে তার প্রবলেম সলভিংয়ের যেই ক্যাপাবিলিটি এটা বাড়তে থাকে। মোট কথা প্রবলেমগুলো নিয়ে সে চিন্তা করে, এই চিন্তা করার কারণেই মূলত তার মেধা বিকশিত হয়, মেধার ক্যাপাবিলিটি বৃদ্ধি পায়। তো যদি এরকম হয় যে একসময় নিজে ভাবা বা নিজে চিন্তা করা, নিজে থিঙ্কিং করে এটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেয়, তাহলে আসলে তার জন্য মেধা বিকশিত হয় এটা খুব কঠিন। দেখেন, প্রত্যেকটা বিষয়েই কিন্তু আমি বলছি না যে আপনার খুব থিঙ্কিং করে করে করা লাগে, কিন্তু আপনি আজকে যেগুলো থিঙ্কিং ছাড়াই যেগুলো আপনি করে ফেলতে পারছেন, তার কারণ হচ্ছে যে এই রিলেটেড অথবা অন্য কোনো রিলেটেড কোনো প্রবলেম বা কঠিন কোনো প্রবলেমগুলো আপনি সলভ করছেন, যার কোনো অনেক প্রবলেম আপনি ইজিলি সলভ করে ফেলতে পারছেন। তো এই যারা মনে করেন যে যে কোনো বিষয়ে, যে কোনো বিষয় সামনে আসছে, সাথে সাথে ফুললি এর উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে, আমি মনে করি যে এটা তাদের ক্রিয়েটিভিটি, এটা তাদের নতুনত্ব বা নতুন শেখার যেই ক্যাপাবিলিটি, এগুলো নষ্ট করে ফেলছে। তো এটা আসলে মানে এই যে ক্ষতি বা এই যে এই প্রবলেমটা এখনই ওইভাবে বুঝতে পারা কঠিন। এটা বুঝতে একটু সময় লাগবে, যেহেতু আমাদের সময় তো নতুন এটা আসছে, মানে এটা তো খুব বেশি দিন হয় নাই। একটা জেনারেশন চেঞ্জ হতে, একটা জেনারেশনের ক্ষতিটা প্রকাশিত হতে একটা সময় লাগে। সেই সময় পরে আমরা সবাই দেখতে পারবো, সবাই বুঝতে পারবো। কিন্তু এই প্রবলেম থেকে বের হওয়া এটা খুবই জরুরি একটা বিষয়, সবার জন্য খুবই জরুরি একটা বিষয়। সেটা হচ্ছে যে প্রবলেম সলভিংয়ের যেই ক্যাপাবিলিটি, যেই মেধা, সেটাকে যেভাবেই হোক আমাদের স্ট্রং করা লাগবে। আমরা এআই যে দ্রুত আগাচ্ছে, এআইয়ের সাথে করে আমরা তার থেকে যদি সামনে থাকতে চাই, বা এআইকে যদি আমরা লিড দিতে চাই, বা এআইয়ের বস হিসেবে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদের কি প্রয়োজন? দেখেন, এআই কোনো পরিশ্রম ছাড়াই সে কাজ করতে পারবে। আপনি কতক্ষণ কাজ করতে পারবেন? আপনি কাজ করতে পারবেন 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা। কিন্তু এআইয়ের তো এরকম কোনো সময় নেই, সে তো 24 আওয়ার্স, 7 দিন 24 আওয়ার্স সে কাজ করতে পারবে। তো তার সাথে কাজ করতে আপনি কোলাইতে পারবেন না। সে তো আপনার থেকে অনেক বেশি স্ট্রং, জ্ঞানের দিক থেকে সে আপনার থেকে অনেক বেশি জ্ঞান তার বলতে অনেক বেশি নলেজ, ডাটা তার কাছে। আপনি কয়টা বই পড়ছেন? আপনি কয়টা রিসার্চের বই আপনার মাথায় আছে? কয়টা বিষয়ের জ্ঞান আপনার মাথায় আছে? তার থেকে লক্ষ হাজার গুণ বেশি তার ভিতরে ডাটা আছে।
তো তার সাথে আপনি জ্ঞানের দিক থেকেও তো পারবেন না, শারীরিক পরিশ্রম করেও পারবেন না। তাহলে তার সাথে আসলে আপনি কোন জায়গাটা পারবেন? সেই জায়গাটায় পারবেন যেটা তার দুর্বল সাইড। তার দুর্বল সাইড হচ্ছে তার মধ্যে ইমোশন নাই। তার দুর্বল সাইড হচ্ছে সে নতুন ক্রিয়েটিভিটি বা যেই জিনিসটা পৃথিবীতে নাই এমন কোনো জিনিস নিয়ে চিন্তা করা, এমন কোনো বিষয় নিয়ে থিঙ্কিং করা, বা এমন একটা প্রবলেম যে প্রবলেমটা নেই কোথাও, যে প্রবলেমটা আগে ঘটে নাই, নতুন ঘটছে, এরকম কোনো একটা প্রবলেমের সলভিংয়ের জন্য থিঙ্কিং করা। এই থিঙ্কিং ক্যাপাবিলিটি তার মেশিনের মতো আছে, তার বাস্তব মানুষের মতো নেই। যদিও আমরা যখন কোনো কিছু সার্চ দিই লেখা সে থিঙ্কিং, মানে সে থিঙ্কিং করতেছে, কিন্তু এই থিঙ্কিং ক্যাপাবিলিটি মানুষের যেমন সেরকম না। আপনারা বিষয়টা বুঝতে আশা করি সকলেই পারেন। সেটা হচ্ছে যে ধরেন একটা এআইকে ট্রেন করানো হলো যে সে হচ্ছে যে এই কাজটা এইভাবে করবে, যদি এইভাবে প্রবলেম হয় তাহলে এইভাবে করবে, এরকম তাকে 100টা ডাটা দেওয়া হলো, 100টা লাইন দেওয়া হলো। ধরেন একজন মানুষ মিরপুর 12 থেকে মিরপুর 10 নম্বর যাবে, কিভাবে যাবে? মেন রাস্তা দিয়ে যেতে পারে, সে আরেকটা রাস্তা দিয়ে যেতে পারে, আরেকটা। এখন এক্সিস্টেন্ট যেগুলো পৃথিবীতে আছে বা এক্সিস্টেন্ট যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো তাকে দিয়ে দেওয়া হলো। তো এখন এআই কী করবে? এআই হচ্ছে তাকে যখন কোনো কমান্ড দেওয়া হবে সে প্রথমে একটা রাস্তা, মেন রাস্তা দিয়ে যেতে চাইবে, দেখবে যেখানে সমস্যা যাওয়া যাচ্ছে না, আরেক রাস্তা দিয়ে যেতে চাইবে, সমস্যা যাওয়া যাচ্ছে না, এরকম সে নতুন নতুন রাস্তা দিয়ে যেতে চাবে। এর মানে তাকে যে কয়েকটা রাস্তা দেওয়া হয়েছে সে ওই কয়েকটা রাস্তা দিয়েই সে যাওয়ার চেষ্টা করবে। যখন পারবে না তখন মানে সে তার মতো একটা রাস্তা তৈরি করবে বা তার মতো একটা তৈরি করবে, সেটা আসলে পাওয়ারফুল হবে না। তো মানুষ কী করবে? মানুষের এমন একটা সে মেন রাস্তায় যেতে চাইছে, দেখলে যে এখানে আন্দোলন হচ্ছে বা এখানে মারামারি হচ্ছে বা এখানে গেলে বিপদ, আরেক রাস্তা ওখানে বিপদ, আরেক রাস্তা ওখানে বিপদ, সে আরেকটা ভিন্ন কোনো করবে, হয়তো সে যাবেই না। তাকে এমন একটা দিয়ে দিলে সে গেলই না, যে আমি আজকে 10 নম্বর যাবো না। অথবা সে উল্টা দিকে গেল। উল্টা দিকে কেন গেল? এটা তার মধ্যে হয়তো থিঙ্কিং আছে, যেটা হয়তো উল্টা দিকে তার কোনো আত্মীয় স্বজন আছে, উল্টা দিকে তার কোনো ফ্রেন্ড আছে, যে না আমি আজকে ওই দিকে যাই, ওই ফ্রেন্ডের সাথে দেখা করে আসি বা কথা বলে আসি। তো এই যে নতুন যে জিনিসটা, যেই জিনিসটার ডাটা এখনও পর্যন্ত তাকে দেওয়া হয় নাই, যে প্রবলেম সলভিংয়ের এটা এখনও পর্যন্ত তাকে দেওয়া হয় না, এগুলো সে কিন্তু খুঁজে পাবে না। তো এই ক্রিয়েটিভিটি, যেটা ক্রিয়েটিভিটি, এটা আসলে তার পক্ষে সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তো এই জন্য আমাদের হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল ক্রিয়েটিভ থিঙ্কিং ক্যাপাবিলিটি, এটা অবশ্যই আমাদের দিন বাই দিন ডেভেলপ করতে হবে। কিন্তু আমরা যদি ফুললি এআইয়ের উপর ডিপেন্ডস হয়ে যাই তাহলে আমাদের এই ক্রিটিক্যাল ক্রিয়েটিভ থিঙ্কিং, একজন মানুষের সবথেকে পাওয়ারফুল যে বিষয় হচ্ছে সেটা মানে আপনার থেকে একজন মানুষ আলাদা এবং সে আপনার থেকে বেশি জ্ঞানী এবং আপনার থেকে সে অনেক ভালো কিছু একটা করতে পারে। এটার কারণ হচ্ছে তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিটা বেশি, আপনার মধ্যে কম। আবার আপনার থেকে একজন মানুষ হচ্ছে, ধরেন যে কোনো একটা প্রবলেমে পড়ছেন, আপনারা 5 বন্ধু কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, কোনো একটা প্রবলেমে পড়লেন, ওই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় 5 জনে কিন্তু 5 ভাবে ভাবলো। তো তার মধ্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি যার বেশি, সে দেখা যাবে এমন একটা রাস্তা বের করবে যেটা আপনারা চিন্তাও করতে পারেন নাই। সে এটা কেন কীভাবে ভাবলো? কারণ তার ওই ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্যাপাবিলিটি তার মধ্যে বেশি। তো একজন মানুষ আরেকজন মানুষের থেকে জ্ঞানী বা আরেকজন মানুষের থেকে বেশি পাওয়ারফুল, এটার কারণ হচ্ছে যে তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্যাপাবিলিটিটা তার মধ্যে বেশি। তো আমরা যদি সব বিষয়ে সব কিছুতেই ফুললি ডিপেন্ডস হয়ে যায় এর উপরে, তাহলে আমাদের এই যে থিঙ্কিং করার যে ক্যাপাবিলিটি, এটা আমাদের নষ্ট হয়ে যাবে দিন বাই দিন। একেবারে দেখা যাবে সাধারণ বিষয়ে থিঙ্কিং করতে আমরা পারছে না, সাধারণ বিষয় নিয়ে চিন্তা করতে পারছে না। যেমন দেখেন অনেকে আছে রিলস দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে, সে একটা লং একটা ভিডিও, একটা লার্নিং রিলেটেড হতে পারে বা রিসার্চ রিলেটেড হতে পারে, যে কোনো রিলেটেড একটা লং ভিডিও তার দেখা কষ্টকর, মানে সে ওইটা ধৈর্য পায় না যে আমি 2 ঘন্টা 3 ঘন্টার একটা লার্নিং সেশন দেখবো ধৈর্য ধরে। কারণ সে তো অভ্যাস করে ফেলছে যে সে 1 মিনিটের ভিডিও দেখে।
এটা অভ্যাস করতে করতে তার কিন্তু ওই প্রবলেমটা হয়ে গেছে। তেমনিভাবে আমরা যদি আমাদের ফুললি মানে সকল চিন্তাভাবনা এআইয়ের উপর দিয়ে দেই, যে এআই যেটা বলবে সেটা, তখন আমাদের এই থিঙ্কিং করার জন্য যে আমাদের পরিশ্রম করবে মেধা, সেটা আর করবে না। আমাদের মেধা পরিশ্রম করা বাদ দিয়ে দেবে। সে তখন মানে যখনই কোনো প্রবলেম পড়বো বলবো যে এর কাছে যাও, যখনই কোনো প্রবলেম পড়বো বলবো এটার কাছে যাও। তো যেভাবেই হোক এই প্রবলেমটা কিন্তু আমাদের সলভ করতে হবে। আবার এআই যে আপনি ছেড়ে দিবেন এটাও না। আপনার কিন্তু এআই ইউজ করতে, আপনি ছেড়ে দিলে দেখা যাবে পিছিয়ে পড়ে যাবেন, পিছিয়ে পড়াও যাবে না। তাহলে কি করতে হবে আসলে? আপনি এই প্রবলেমে আসলে কি করবেন? এই যে দেখেন, এটা কিন্তু একটা প্রবলেম যে আমি আসলে তাহলে এআই কি ইউজ করব না, না এআই ইউজ করবো আবার আমার মেধার ক্যাপাবিলিটিও বাড়াবো, এই জন্য আসলে আমার কী করা উচিত? এই প্রবলেম সলভিংটা কেমন হওয়া উচিত? এটাও কিন্তু আপনার মেধার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি থিঙ্কিং করবেন। এটা কিন্তু একটা আপনার হতে পারে নতুন একটা প্রবলেম। এই প্রবলেমটা সলভটা কেমন হতে পারে, এটা কিন্তু আপনি আপনার মেধা থেকে বের করবেন। তো এটা আসলে কেমন হতে পারে, এটা একেবারে ট্রু এবং একেবারে শক্তিশালী অ্যান্সার কতটুকু আমি দিতে পারবো আমি জানি না। তবে আমি কিছু সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে যে আমাদের মেধা বাড়ানোর বা ক্রিয়েটিভ থিঙ্কিং বাড়ানোর যে ওল্ড যে ইগুলো ছিল ওইগুলো বাদ দেওয়া যাবে না একেবারে। ওগুলো বাদ দেওয়া যাবে না মানে আপনি যে বই পড়তেন, আপনি মনে করলেন যে এখন আর বই পড়বো না, ওই বইটা দিয়ে আমি দিয়ে দেবো যে এটা সামারাইজ করে দাও, সামারাইজ করে মেন পয়েন্টগুলো দিয়ে দিবে। এটা আপনি এআই দিয়ে এখন তো এটা করতে পারবেন, এটা করার দরকার নেই। আপনি আপনার যে ওল্ড যে সিস্টেমটা ছিল ওই অনুযায়ী আপনি নিয়মিত বই পড়তে থাকেন। আপনি প্রবলেমে পড়লে সব প্রবলেমের সলভ আপনার এআই করে দিবে, এটা আপনার ভাবার দরকার নেই। আপনি এআইয়ের কাছ থেকে ওই প্রবলেমের রাস্তাগুলো আপনি জানেন, যে এই প্রবলেমগুলো পড়লে এর এই ধরনের প্রবলেমের এইটা কী হতে পারে। রাস্তাগুলো মানে ফুললি অ্যান্সারও আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু এই প্রবলেমগুলোর থটফুল, এই প্রবলেমগুলো থিঙ্কিং করার মতো বা এই প্রবলেমগুলো নিয়ে আমি যেন রিসার্চ করতে পারি, আমাকে এরকম আইডিয়া দাও। পুরোপুরি অ্যান্সার না দিয়ে আপনাকে অন্যভাবে রাস্তা দেখাক, বা এইভাবে অন্যভাবে আপনাকে আপনি যদি সাথে সাথে অ্যান্সার পেয়ে যান তখনই তো আপনার ব্রেন আর থিঙ্কিং করবে না, বাদ দিয়ে দিবে। তো সাথে সাথে অ্যান্সারটা আপনি বের করার চেষ্টা করেন। অ্যান্সারটা আপনি বের করেছে। আপনি প্রথমে যেমন আমরা আগে অঙ্ক করতাম, তো দুই ধরনের স্টুডেন্ট ছিল। তারা হচ্ছে আমাদের বইয়ের লাস্টে অঙ্কের অ্যান্সার দিয়ে থাকতো। তো এক ধরনের স্টুডেন্ট হচ্ছে আগে অ্যান্সারটা দেখে নিত যে অ্যান্সারটা কী আছে, এখন অঙ্ক করার সময় বারবার অ্যান্সারের দিকে মন দিত, যে যেভাবে ঘুরাই ফিরাই ওই অ্যান্সারটা নিয়ে আসতে হবে। তো এটা তো আসলে উচিত না। উচিত কি যে আপনি আপনার মতো ব্রেন খাটায় থিঙ্কিং করে মেধা পরিশ্রম করে আপনি অঙ্কটা করবেন, তারপর দেখবেন মিলছে কিনা। মেলে নাই আবার করেন, মেলে নাই আবার করেন, এইভাবে আর কি। কিন্তু আপনি প্রথমেই অ্যান্সারটা জানতে যাচ্ছেন, তখনই হচ্ছে প্রবলেম। তো আমাদের যে ওল্ড যে সিস্টেমগুলো ছিল, বই পুস্তক পড়া একটা সময় হলেও, এবং প্রবলেমে পড়লে প্রবলেম সাথে সাথে এআই সলভ না করে নিজে নিজে সলভ করা, এটা পুরোপুরি না হলেও কিছুটা সময় নিজে নিজে সলভ করার পেছনেই দিতে হবে। যে আমি এই প্রবলেমটা পড়ছি, এই প্রবলেমটা তো এআইকে বললে সলভ করে দেবে, বাকি না আমি আমার মেধা খাটিয়ে সলভ করব। এটা আমার 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, আমি আমার মেধাকে প্রেশার দেব, মেধা পরিশ্রম করুক। এই জন্য ওই সিস্টেমটাও আপনি রাখেন। বাকি এআই তো ইউজ করতেই হবে। এআই ইউজ করেন সাধারণ কাজের ক্ষেত্রে বা অফিসিয়াল কাজে, যে কাজটা একটু দ্রুত করা লাগবে আপনি করেন, ওই কাজগুলো আপনি করতে থাকেন। কিন্তু দিনের কিছু সময় বা নিজের লাইফের কিছু সময় অবশ্যই আপনার মেধাকে প্রেশার দেন, মেধাকে থিঙ্কিং করার মতো ধাক্কা দিতে থাকেন, যে সে যেন থিঙ্কিং করে, সে যেন চেষ্টা করে, সে যেন ভাবে, সে যেন ডিপলি কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে পারে। এগুলোর পিছনেও সময় দেন, ওইভাবেও আপনি চলেন। দুইটাকে ম্যানেজ করে, দুইটাকে মার্জ করে চলতে থাকেন। আমার মনে হয় এটাই বেস্ট হবে। বাকি আমি আমার যা বললাম, কতটুকু বেস্ট হবে আল্লাহ তাআলাই ভালো জানেন, বা আপনারা অনেকে হয়তো ধরতে পারবেন। বাকি আপনাদের কাছে যদি অন্য কোনো সলিউশন থাকে, আপনাদের কাছে যদি অন্য কোনো রাস্তা থাকে, ওয়ে থাকে, ভালো আইডিয়া কোনো থাকে, তাহলে সেটাও শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে, বা পার্সোনালি আমাকে শেয়ার করতে পারেন। আমিও হেল্পফুল হব এবং এই বিষয়টা অন্যদেরকেও শেয়ার করব, যেন তারাও হেল্প পেতে পারে। আশা করি সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম।